বান্দা বান্দি দেখো দেখো দুনিয়ার বুকে আমি কি রকম বান্দা বান্দি পাঠিয়েছি, কি রকম আমার বন্ধুরা আশিক হয়েছে। হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলে দিনের পর দিন বড় হতে লাগলো। উমাইয়ার দিমাগ কাজ করে না, এত কষ্ট দি কিন্তু ছাড়ে না। উমাইয়ার দিমাগ আর ঠিক থাকতে লাগলো না। না না না, বাচ্চা দিয়ে মারালাম ঠিক হয় না, এবার আমি নিজেই তার শায়েস্তা চালু করব। এই রে বেলাল একের পর দ্বিতীয় দিন হয়ে গেল। উমাইয়া নামক কারাম গাদ্দার 3 দিন ধরে খাবার বন্ধ রাখলো। বেলাল 3 দিন ধরে খাবার খাইনি, ঠিক রকম হাঁটতে চলতে পারছে না। আল্লাহু আকবার, খাবার বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তবুও বেলালের মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ ভুলে না। বিরাদার বন্ধুগণ, হযরত বেলাল যখন 3 দিন ধরে বন্ধ করে বন্ধ থাকলো, রাস্তা দিয়ে চলতেছে আর হাঁটতে পারছে না, মানুষজনের দায়িকা রহম হয়ে গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বেলাল 3 দিন ধরে খাবার খাইনি, বন্ধ করে দিয়েছে। উমাইয়া এক কাজ করো, আজকে আমার বন্ধুর শরণ বেলালকে দিয়ে দিও। এ বেরাদার বন্ধুগণ, হযরত বেলাল গভীর রাতে শুয়ে আছে। আবার বেলালের মনে পড়ে গেছে স্বপ্নের মধ্যে নুরানি চেহারার কথা মনে পড়লো। যখনই মনে পড়লো, বডি আল্লাহর হুকুম অটোমেটিকলি রিচার্জ হয়ে গেল, আবার যেন সুস্থ সবল হয়ে গেলেন। কিন্তু উমাইয়া দেখছে 3 দিন ধরে খায়নি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাখালে গল্প শুনে গিয়ে উমাইয়াকে বলছে, হুজুর গো, খাবার দাবার আপনি 3 দিন ধরে বন্ধ করে দিয়েছেন, যদি বাচ্চাটা মারা যায় দেশের মধ্যে প্রচার হয়ে যাবে। উমাইয়ার বাড়িতে যে কাজ করে তাকে খাবার দেয় না, বিনা খাইয়ে মেরে ফেলে, আপনার বদনাম হয়ে যাবে। কাজের লোক কেউ আর থাকতে চাইবে না, আপনার বাড়িতে কেউ গোলাম আর থাকবে না। ছোট ছোট বাচ্চাদের কথা উমাইয়ার দিমাগে গাঁথলো। উমাইয়া নিজের রাখালকে ডেকে বলে, শোনো রে, বেলালকে নিয়ে আয়, খাবার খেতে দে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। উমাইয়া নামা খারাপ গাদ্দার মনে মনে ভাবলো, এত ভালো খাবার দেব না যে সমস্ত খাবারগুলা গরু ছাগল ভেড়া দুম্বা কুকুরকে খাবারগুলা দেয়। এক কথায় ঘাটা ঘুটা খারাপ খাবারগুলা হযরতে বেলালের সামনে হাজির করলো। বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলে আর দিলের মধ্যে সবর দিয়ে খাবার খেয়ে জীবন বাঁচা। সুবহানাল্লাহ। এই বিরাদার ভক্তগণ, এত জঘন্যতম খাবার দিয়েছে। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, যে আমার বন্ধুর আশিক হবে, যে আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাই। যে আমার নাম বেশি জপবে, সে কষ্ট বেশি পাবে। হযরত বেলাল এমন আশিক ছিল, কষ্ট আসতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চললো। উমাইয়া দেখছে না না না, তবুও হযরত বেলাল কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছাড়েনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদিন হঠাৎ সকালবেলা উমাইয়া নামা খারাম গাদ্দার হযরত বেলালকে ডাক দিলেন। বেলাল সামনে আসলো। বেলাল রে, তুমি কি মুহাম্মাদের নাম ভুলবা না? না হুজুর, ভুলতে পারবো না। খাবার বন্ধ করলাম, ভুলছো না? তুমি তো দেখোনি, না দেখে এত বড় আশিক কেন? হযরত বেলাল বলে, শোনো গো, আর বলিয়েন না, জীবন যাবে, আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। নামা খারাম গাদ্দার উমাইয়া হাতের মধ্যে চাবুক ধরলো, হাতের মধ্যে লাঠি ছোটা নিয়ে হযরতে বেলালের উপরে টর্চার শুরু করলো। বেলালের উপরে মারতে লাগলো। বেলালের কালো চামড়া ফেটে তাজা রক্ত ঝরে যায়। বেলাল কেঁদে বলে, মালিক
আমার মেরো না, কি দোষ করেছি মারিও না। আমার জবান বলছে কিন্তু কাজ তো আমি আপনার করছি। মারেন না, মারিয়েন না, বিনা দোষে আমাকে মারিয়েন না, আমাকে মারিয়েন না। আল্লাহু আকবার। এতই মারিয়েন না বলে কিন্তু মাইয়া নামাজ হারাম গাদ্দার হযরত বেলালের দিকে দেখে রহম হয় না। বিলালের উপরে মারধর ইত্যাদি চালু করে দেয়। বেলালের সমস্ত শরীরের চামড়াগুলো ফেটে ফেটে তাজা তাজা রক্ত ঝরে পড়ে, তবুও বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলে। বিরাদার বন্ধুগণ, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। আমার আল্লাহ বলেন শুনো রে, বেলাল যখন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলবে, শরীরের মারের ব্যথা বেদনা যাতে ভুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে ঘন্টা ঘন্টা পেরিয়ে গেল। লাঠি মারতে মারতে লাঠি ভেঙে যাচ্ছে। বিরাদার উমাইয়ার হাত ব্যথা শুরু হয়ে গেল। বেলালের কোনো কিছু হয় না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার বন্ধুর নাম এতই মধুর যে আমার বন্ধুর নাম জপবে আমি আল্লাহ তার উপর খাস রহমত বর্ষণ করব। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে, এটা চর্চার কেন করছেন? বিরাদার এটাকে বন্ধ করে দেবে। হযরত বেলাল আঘাত লেগে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীর নাম ভুলেননি। কোথায় আছে মুসলমান? বেলালের সমস্ত শরীর পেটে পেটে তাজা রক্ত ঝরে যায়। ডাক্তার কবিরাজ হাকিম বুদ্ধি কেউ নাই। বেলাল মারি খেয়ে আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহ গো, আজকে যদি আমির হয়ে যেতাম, আমি আমার বাবা যদি থাকতো, এ নামাজ হারাম বাদশার কাছে যদি বিক্রি না করে দিত, আমার এ ক্ষতি হতো না গো আল্লাহ। তোমার বন্ধুর নাম ছাড়া আমি কিছু জানি না। আল্লাহ জীবন বাঁচাও, বাঁচাও। আল্লাহ গো, তোমার বন্ধু মুহাম্মাদের আমার সাক্ষাৎ করাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে হযরত বেলাল চোখের পানিতে বুক ভাসায়। বিরাদার উমাইয়া দেখছে লাঠি সব ভেঙে গেল, হাত ব্যথা করে। যা 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 এর ফেলে দিলাম। হযরত বেলালকে ছেড়ে দিল। আবার উমাইয়া রেস দিয়ে বেলাল নিজের হুজরাতে ফেলে দিল। বেলাল অবস্থায় পড়ে আছে। বিরাদার খাবার দাবার নাই, কিছুই নাই। আবার বিকেল যখন হয়ে গেল, উমাইয়া নামাজ হারাম বেলালকে ডাক দিল। বেলাল রে, তোমাকে এত মার মারি, তুমি কি হাবিবের নাম ভুলবা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ভুলবা না? হযরত বেলাল বলে, না না না, আমারে যতই মারো আমি এ নাম ভুলতে পারবো না। বিরাদার বন্ধুগণ, দেরি নাই, নামাজ করম গাদ্দার হাতের মধ্যে আবার লাঠি সোটা দিয়ে হযরত বেলালের উপরে মারধর শুরু করলো। বেলালকে মারতে 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 হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আওয়াজ তুলে। বেলালের উপরে যখন আঘাত মারে, বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ। আবার যখন মারে আওয়াজ তুলে ইয়া হাবিবাল্লাহ। আবার যখন মারে বলে ইয়া নবী আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল এত দূর আসিক বেলালের উপরে টর্চার হয়, আমার বন্ধুর নাম বলে না। জিবরাইল যখন আমার বন্ধুর নাম উচ্চারণ করবে, আমি আল্লাহ বেলালের ব্যথা বেদনা দূর করে দিব। বিরাদার বন্ধুগণ, হযরত বেলাল মার খেয়ে আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়তে লাগলো। বেলালের শুধুমাত্র শ্বাস যায়,
বেলাল চোখ খুলতে পারছে না, সমস্ত শরীর কেটে কেটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ হারাম গাদ্দারে রাসূল উমাইয়া নিজের লেবার ফিটিং করলেন, লেবারকে বললেন ও কর্মচারীরা এই বেলালকে নিয়ে নিজের হুজরায় ফেলে দে। বেলালের এটাই হলো শায়েস্তা, দেখি কখন তার জ্ঞান ফিরে, যখন জ্ঞান ফিরবে তখন মুহাম্মাদের নাম ভুলে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল অজ্ঞান অবস্থায় নিজের ঘরে ফেলে দিল, হুজরার মধ্যে ফেলে দিলেন, সীমাই ফেলে দিল। বাদশা উমাইয়া নামাজ হারাম টেনশন সারা রাত থাকলো। আবার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর নাম জপতে জপতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে রে। আমার বন্ধুর সুদেওয়া অঙ্গ মোবারক নূরানি চেহারা স্বপ্নের মারফতে ওই বেলালের সামনে হাজির করে দে। এ বেরাদার বন্ধুগণ, হযরত বেলালের আচানক জ্ঞান ফিরল, আমার মুখের মধ্যে একটা আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ। বেরাদার শরীর থেকে টাটকা টাটকা তাজা রক্ত ঝরে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নাম বলে না। সকাল হয়ে গেছে, বেলাল শুধুমাত্র একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিরাদার বন্ধুগণ, উমাইয়া নামাজ হারাম গাদ্দার মনে মনে ভাবছে এত মার মেরেছি, অজ্ঞান হয়েছে, এই মারের ভয়ে তো আর বলবে না, বলবে না, বলবে না। সকাল 8টা হয়ে গেছে, সমস্ত রাখালেরা হাজির হয়ে গেল। হযরত বেলালের খবর নিতে বলল, যারে বেলালকে মার মেরেছি, বেলাল অজ্ঞান পড়ে আছে, দেখ জিন্দা আছে না মরে গেছে। বিরাদারা কর্মচারী দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল, দারওয়ান গিয়ে দরজার ধার দিয়েও কি মেরে দেখছে। বেলাল বসে আবার পাগলের মতো ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলছে। বিরাদার ওই গায়েদার গিয়ে বলছে, হুজুর গো, বেলালকে আপনি মেরে অজ্ঞান করে দিয়েছেন, কিন্তু বেলালের চোখ দিয়ে পানি যাচ্ছে, শরীর দিয়ে রক্ত বয়ে যায়, কিন্তু বেলাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ছাড়া অন্য আওয়াজ বের করে না। সত্যি কি সে জিন্দা হয়েছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বিরাদার উমাইয়া দৌড়ে গিয়ে দেখতে লাগলো সত্যিকারী হযরত বিলাল পড়ে আছে, কিন্তু আওয়াজ বের করছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উমাইয়া বললেন আর দেরি নাই, বেলালকে আবার ধরে নিয়ে আই। বেলালকে টানতে টানতে নিয়ে উমাইয়ার সামনে হাজির করলো। উমাইয়া নামাজ হারাম গাদ্দার বলে, ঠিক আছে রে, একদিনের মার খেয়ে বেটা ভুলেনি, আজকেও তার উপরে মার শুরু হয়ে যাবে। হযরত বেলালের শরীরে আবার মার শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালকে যতই আঘাত করে, বেলাল শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, উমাইয়ার লাঠি ভেঙে যাচ্ছে, হাত পা ব্যথা করছে, আর মারতে পারছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবুও বেলাল ইয়া হাবিবুল্লাহ ভুলে না। উমাইয়া নামাজ হারাম বলে, বেলাল রে, তুই কোন মাটি দিয়ে তৈরি হয়েছিস? তোমার দিল জান মন কেমন? এত মারামারি, তুমি মুহাম্মাদের নাম ভুলো না। বেলাল বলছে, হুজুর, যতক্ষণ অবধি আমার শ্বাস যাবে আসবে, যতক্ষণ অবধি আমি জিন্দা থাকবো, আমি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের করব না। আমি আপনার কেনা গোলাম, মারতে পারেন মারেন, টেনশন নাই, তবে আমি জিন্দা থাকতে হাবিবুল্লাহ ভুলতে পারবো না।